ভারতের মনোবাসনা পূর্ণ হয়েছে, বাংলাদেশে ক্ষমতায় এসেছে বিএনপি। ভারত খুবই খুশি। নরেন্দ্র মোদী তারেক রহমানকে ফোন করেছেন, ফোন করে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলাপ আলোচনা করেছেন। চারদিকে হই হই কাণ্ড, রই রই ব্যাপার। কিন্তু এর মধ্যেই হঠাৎ কেন ভারত চিন্তিত? ভারতের পছন্দের দল বাংলাদেশে ক্ষমতায় আসলো, ভারত তো খুশি হওয়ার কথা, কিন্তু সেই ভারত চিন্তিত। দফায় দফায় বৈঠক, দফায় দফায় আলোচনা, বিভিন্ন পত্রপত্রিকা খবর, এমনকি ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির যে অফিসিয়াল টুইটার পেজ, সেখানেও চরম সতর্কবার্তা। কেন এই সতর্কবার্তা? আমরা যদি একটু পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল টুইটার পেজটা একটু দেখি, এখানে লিখেছে, দ্য ইলেকশন রেজাল্টস অফ বাংলাদেশ শুড বি এ ওয়েক আপ কল ফর হিন্দুজ ইন ওয়েস্ট বেঙ্গল। আমি একটু বাংলা তর্জমাটা পড়ে শোনাই। এখানে লিখেছে, বাংলাদেশের নির্বাচনী ফলাফল ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য একটি সতর্ক সংকেত হওয়া উচিত, বিশেষ করে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ব্যাপক অবৈধ অনুপ্রবেশকে উৎসাহিত করেছে, সহায়তা করেছে। বাংলাদেশের সাতক্ষীরা থেকে রংপুর পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং আসামের দিকে মুখ করে থাকা বাংলাদেশের যে অঞ্চলগুলো আছে, এই সব অঞ্চলগুলোর ক্ষমতায় চলে এসেছে জামায়াত। সবগুলো আসনে জামায়াত নির্বাচিত হয়েছে। ভারত সংলগ্ন বেশ কয়েকটি জেলায় জামাত সমর্থিত বা ইসলামপন্থী শক্তিগুলো শক্তিশালীভাবে কাজ করতেছে। এমনকি বিএনপি সরকার গঠন করলেও বাংলাদেশের যে ভারতের পশ্চিম লাগোয়া সীমান্তগুলো, এগুলো সবটা না এক নাগারে জামাত জয়লাভ করেছে। অবশ্যই জয়লাভ তো করবে, কারণ তোমরা ভারত সীমান্ত হত্যা করবা, অত্যাচার করবা, সীমান্তবাসী তো জানে তোমাদের অত্যাচারের কথা। এই কারণেই তারা আসলে জামাতকে ভোট দিয়েছে, এই ভারত বিদ্বেষী মনোভাবের কারণে। এবং তারা আরো বলেছে, জামাতের এই উত্থান ভারত সহ্য করতে পারে না, করা উচিত নয়। প্রতিবেশী দেশগুলোতে নির্বাচনী ফলাফল প্রায়শই সীমান্ত অঞ্চলের রাজনৈতিক এবং সামাজিক পরিবেশকে পাল্টে দেয়, বিশেষ করে এই অঞ্চলে আদর্শিক সংহতকরণ এবং ইসলামী মৌলবাদের সম্ভাবনার কারণে। একই সময় পশ্চিমবঙ্গের নিরাপত্তা, সামাজিক সংহতি এবং শাসন রাজ্যের অভ্যন্তরে গৃহীত সিদ্ধান্তের উপর নির্ভর করে। তো আরো এরা বলে যে হিন্দু বাঙালিদের সতর্ক থাকতে হবে এবং সামনের নির্বাচনে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে হবে। তার মানে হচ্ছে যে এই যেই ভারতের সীমান্ত লাগু অঞ্চলগুলোতে, বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, এইসব জায়গায় যে জামাত জয়লাভ করেছে, এইটাকে পুঁজি করে, এই জুজুর ভয় দেখিয়ে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে বলা হচ্ছে যে তোমরা মমতাকে ভোট দিও না। তোমরা যদি মমতাকে ভোট দাও, তাহলে এই যেই ভারতের পশ্চিম সীমান্ত অঞ্চলের সব জায়গায় জামাত জিতলো। হ্যাঁ, শুধু তাই নয়, আবার ভারতের পশ্চিমবঙ্গের যে বিহার রাজ্যটা আছে, হ্যাঁ, সেই বিহার রাজ্যে ভারতের একটি ইসলামিক দল, তারা প্রায় 5টা আসনে জয়লাভ করেছে। তাহলে এই বিজেপি বলতেছে যে সেখানেও মৌলবাদের হাতছানি। আপনারা সবাই চিনেন আসাদুদ্দিন ওয়াইসিকে। তিনি ভারতের একজন বড় লিডার, সর্বভারতীয় মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি। তো এই মজলিস ই ইত্তেহাদুল, সংক্ষেপে মিম, এই মিম পশ্চিমবঙ্গ এবং বিহার সীমান্তে 5টা রাজ্য জয়লাভ করেছে এবং তারা ইসলামিক রাজনীতি করে। এবং এই কারণেই ভারত সরকার এবং সরকারি দল বিজেপি খুবই চিন্তিত যে এই দেখো, পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে জামাতের মতো মৌলবাদের বিজয়, আবার এই বিহার সীমান্তে এই মিম একচেটি আসন পাচ্ছে। সুতরাং সব মিলিয়ে এই ভারতে মৌলবাদ বাড়তেছে। সুতরাং এখনই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে বিজেপিকে এই পশ্চিমবঙ্গের রাজ্য ক্ষমতায় বসানো। তো এই বিজেপি সবসময় তো কাট খেলতেছে। তো এই নিয়ে আনন্দবাজার একটা বিশাল রিপোর্ট করেছে, আপনাদেরকে একটু পড়ে শোনাই। আপনারা হয়তো বলবেন যে ভাই আনন্দবাজার পড়েন কেন? আসলে এগুলো পড়লে আসলে বোঝা যায় দাদারা আমাদের দেশ নিয়ে কি ভাবছে। হেডলাইন করেছে, একদিকে জামাত, অন্যদিকে মিম। ওই যে মিম ইসলামিক দলটা, যে ভারতের মিম। পশ্চিমবঙ্গের দুই পাশেই কট্টরবাদী শক্তির উত্থানে উদ্বেগ বিজেপির। এখানে লিখেছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় জামাত ইসলামের উত্থানকে বিহারের সীমান্ত অঞ্চলের পরিস্থিতির সঙ্গে তুলনা করতে শুরু করলো বিজেপি। এমনকি উত্তর 24 পরগনা লাগোয়া বাংলাদেশের সাতক্ষীরা, ঝিনাইদহের মতো এলাকায় অনেক বছর ধরেই জামাতের শক্ত ঘাঁটি বিরাজ করতেছে। বাংলাদেশে ভোটের ফল বেরোতেই তুলনায় চলে আসলো পশ্চিমবঙ্গের সীমার পরিস্থিতি। পশ্চিমবঙ্গের দুই পাশে এখন কট্টর মৌলবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে এবং উদ্বেগ প্রকাশ করতেছে বিজেপিও। বিজেপি হচ্ছে ভারতের ক্ষমতাসীন দল। বাংলাদেশের নির্বাচনের সামগ্রিক ফলাফল নিয়ে ভারত সন্তোষ প্রকাশ করেছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের বার্তাও দিয়েছেন। কিন্তু তার পাশাপাশি বিজেপি নেতারা তুলে ধরেছেন যে পশ্চিমবঙ্গের সীমান্ত লাগু এলাকায় অধিকাংশ আসনে, যেমন সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহে, কট্টরপন্থী জামাত ইসলামের জয়ের ছবি। এবং তারা ম্যাপে দেখিয়ে দিয়েছেন যে একদম কিভাবে
ভারত লাগোয়া সীমান্ত ঘেঁষে প্রত্যেকটা আসনে জামাত ইসলাম জয়লাভ করেছে। এবং এই কারণেই ভারতের গুম হারাম তার দফায় দফায় মিটিং করতেছেন, গোয়েন্দা সংস্থার সঙ্গে মিটিং করতেছেন, নিজেরা বিশ্লেষণ করতেছেন যে কেন আসলে এই সীমান্তবর্তী এলাকায় জামাত জিতে গেল এবং এর ফলে ভারতের প্রতি হুমকিটা কি হতে পারে। একই সঙ্গে তুলে ধরা হচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বিহার সীমান্তে ভারতীয় যে কট্টরপন্থী ইসলামিক দল আছে মিম, যার সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি, সেই মিমেরও একচেটিয়া দাপট এবং একচেটিয়া জয়ের ছবি, এবং এতে ভারত গভীর চিন্তায় পড়েছে। তাদের মতে আসাদুদ্দিন ওয়াইসি প্রমাণ করেছেন যে বিহারের ওই এলাকায় তার দলের একটা স্থায়ী ভিত্তি তৈরি হয়ে গিয়েছে। দলটা ইসলামিক দলের স্থায়ী ভিত্তি বিহার এবং পশ্চিমবঙ্গের মাঝের সীমান্তে, খোদ ভারতের ভিতরে, আবার পশ্চিমাঞ্চলে বাংলাদেশ সীমান্তেও জামাত ইসলামের উত্থান, এটা ভারত ভালোভাবে মেনে নিতে পারতেছে না এবং তারা অলরেডি দফায় দফায় মিটিং করতেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেবে। বিজেপির এমপি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন যে এই যে পশ্চিমবঙ্গের দুই পাশেই কট্টরপন্থী মৌলবাদী শক্তি, এক পাশে জামায়াত আর এক পাশে মিম, এখন বাংলাদেশের মৌলবাদী শক্তি উত্থান নানা কারণ আছে, কিন্তু আমাদের খোদ ভারতের ভিতরেই ইসলামপন্থী মিমের যে উত্থান, এটাকে কোনো মতেই মেনে নেওয়া যায় না এবং এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। ভারতের মানুষকে সচেতন হতে হবে। জাতীয় নিরাপত্তা বিষয়ে এইসব অঞ্চলে ভারতের আরো সক্রিয়তা বাড়ানো উচিত। ওদিকে আবার পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন যে আমরা চাইছি ভারতের সাধারণ জনগণ এই পরিস্থিতি দেখুক যে কিভাবে মৌলবাদ আমাদেরকে গ্রাস করতেছে। আমরা এই পরিস্থিতি রাজ্যের সামনে তুলে ধরবো। এরকম আরো অনেক বড় একটি খবর। তো আসলে বুঝাই যায় যে বিএনপির জয় লাভে আপাতত ভারত স্বস্তি পেলেও কিন্তু আরেক দিক দিয়ে তুমুল চিন্তায় আছে, কারণ এই পশ্চিমের লাগোয়া সীমান্ত ঘেঁষে একচেটিয়া জামাতের দাপট। যদিও আমি বিশ্বাস করি জামাত ভারতের ক্ষতি এমন কিছুই করবে না, বাট ওই যে জুজুর ভয় এবং এই যেই ভারতের রাজ্যগুলোতে যে নির্বাচন চলতেছে, এই নির্বাচন উপলক্ষে ভারতের জনগণকে জুজুর ভয় দেখিয়ে হিন্দুত্ববাদী বিজেপি তারা একচেটিয়া আধিপত্য কায়েম করতে চায়, একচেটিয়া জনগণের ভোটগুলো পেতে চায়। জনগণকে ভয় দেখায় যে তোমরা যদি আমাদেরকে ভোট না দাও তাহলে কিন্তু একদিকে জামাত আরেকদিকে মিম, টোটাল ভারতটাকেই মুসলমানরা গ্রাস করে নেবে। এদিকে আবার তারেক রহমানকে ফোন করেছেন নরেন্দ্র মোদী, অনেক কথা হয়েছে এবং সেখানে আনন্দবাজার বলেছেন যে তারেক রহমানের সামনে 5টা চ্যালেঞ্জ। কি সেই চ্যালেঞ্জ আসুন আমরা একটু দেখে আসি। আনন্দবাজার বলতেছে যে তারেক রহমানই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী, কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসলেও তার চলার পথ খুব একটা মসৃণ হবে না। তাকে 5টি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। একটি হচ্ছে জনগণের আস্থা। আনন্দবাজার বলতেছে যে এই যেই প্রতিদিনই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে, নৃশংসতার খবর আসছে, হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, তো এখন তারেক রহমান ক্ষমতা যাওয়ার পরে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ফিরিয়ে এনে জনগণের আস্থা অর্জন করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ। এখানে বারবার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচনটা আসলে কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু যুক্তিযুক্ত। তারেক রহমান নিজে একাধিকবার বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষপাতী না। সুতরাং সেই তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হচ্ছেন তখন কি তারেক রহমান আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনবেন? সেটাই হচ্ছে প্রশ্ন। এবং যদি তারেক রহমান আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান, ওটা কি জামাত এনসিপি মেনে নিবে না? শুরু হবে সংঘাত। তো এই সমস্ত বিষয়ে তারেক রহমানকে খুব কৌশলী সিদ্ধান্ত নিতে হবে বলে আনন্দবাজার মনে করতেছেন। এবং আনন্দবাজার বলতেছে যে যেই ভারত বিরোধী শক্তি হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল তার নেপথ্যে ছিল জামায়াত। মানে এই যে 5ই আগস্টের যেই ছাত্র জনতার যে আন্দোলন, যার কারণে হাসিনা পালিয়ে গিয়েছিল, এটাকে আনন্দবাজার বলতেছে ভারত বিরোধী শক্তি। হ্যাঁ, ভারত নীতি, 3 নম্বর ভারত নীতি। তো এখানে বলেছেন যে হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, মানে ভারতে পালিয়ে গিয়েছেন। ইতিমধ্যে আদালতে তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে। হাসিনাকে ফেরানোর জন্য ইউনূস ভারতকে একাধিক চিঠিও দিয়েছে, কিন্তু ভারত হাসিনাকে ফেরাবেন না। এখন যদি তারেক রহমান ক্ষমতা এসেও প্রধানমন্ত্রী হয়েও হাসিনাকে আবার ফেরত চায়, হাসিনাকে ফেরত চাওয়ার জন্য ভারতকে চাপ দেয়, তাহলে কিন্তু সম্পর্ক আবার খারাপ হয়ে যাবে। ওদিকে আবার ইউনূসের সঙ্গে পাকিস্তানের যে ঘনিষ্ঠতা, সেই ঘনিষ্ঠতা যদি আবার তারেক রহমান বজায় রাখে সেটাও সমস্যা। সুতরাং ভারতের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক কি হবে সেটাও দেখার বিষয়। এটাও আসলে একটা চ্যালেঞ্জ তারেক রহমানের জন্য, কারণ বাংলাদেশে কিন্তু এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটা কিন্তু এখনো এস্টাবলিশ। 4 নম্বর হচ্ছে জুলাই সনদ। আপনারা জানেন যে গণভোটে হ্যাঁ যুক্ত হয়েছে। এখন এই জুলাই সনদ বিএনপিকে পাশ করতে হবে। এখানে বলা হয়েছে বাংলাদেশে একই ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী এবং দলের প্রধান থাকতে পারবেন না। যদি জুলাই সনদ পাশ হয় তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন অথবা বিএনপি চেয়ারপারসন হবেন, দুটোর একটা বেছে নিতে হবে। এরকম আরো কিছু বিষয় আছে তো যেগুলি নিয়ে বিএনপির আপত্তি আছে। সুতরাং এই জুলাই সনদ যেহেতু গণভোটে হ্যাঁ পাশ হয়েছে, এবং বাস্তবায়ন আদৌ করেন কিনা, করলে কিভাবে করেন সেটাও দেখার বিষয়। 5 নম্বর হচ্ছে অর্থনৈতিক সংকট।
যেমন এখানে যদিও বলেছে যে ইউনূস সরকার অর্থনীতি খারাপ করে দিয়ে গেছে, কিন্তু আপনারা জানেন যে আনন্দবাজার এ তো ভারতের পত্রিকা বলবেই, বাট হাসিনার আমল অর্থনীতি যে খারাপ হয়ে গিয়েছে সেই খারাপ হওয়ার ছোঁয়া কিন্তু এখনো আছে। সুতরাং অবশ্যই এটাও ঠিক যে তারেক রহমানের জন্য এই অর্থনৈতিক যে চ্যালেঞ্জটা এটা মোকাবেলা করা হবে আরেকটা বিশাল বিষয়। পরিশেষে বলবো যে ভারত আজীবনই শুধু শুধু তাদের নিজের দেশের জনগণকে জুজুর ভয় দেখায় এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য ভারতের এই ক্ষমতাসীন দল বিজেপি এবং তাদের কিছু নাটবল্টু এবং বাংলাদেশে চাকরি করা কিছু সাবেক কূটনীতিক পিনাক রঞ্জন, তারপরে বিনা শেখরি, পঙ্কজ শরণ, হর্ষবর্ধন শৃঙ্গলা, এরা অনবরত বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, ষড়যন্ত্র করে যাচ্ছে। হ্যাঁ, এখন জামাত মাত্র 75টা আসন পেয়েছে আর বিএনপি পেয়েছে 213টা, তারপরে তো শান্তি নাই। জামাত কেন ওই সীমান্তে লাগোয়া অঞ্চলে এই আসনগুলো পেল? ভাইরে, জামাত করবে কি? জামাত তো রাজনীতি করে। আপনাদের দেশে আক্রমণ করার বা আপনাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোনো চিন্তা জামাতের নাই। আর যদি প্রমাণ থাকে, প্রমাণ সহ হাজির করেন, অবশ্যই বাংলাদেশ সরকার এটার ব্যবস্থা নিবে, তাই না? শুধু শুধু এভাবে এই পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে শুধু শুধু পশ্চিমবঙ্গের জনগণকে জুজুর ভয় দেখানো হচ্ছে। তোমরা মমতাকে ভোট দিও না, তোমরা ভোট দাও আমাদেরকে। যদি মমতাকে ভোট দাও তাহলে এই ভারত বাংলাদেশের জামাত ইসলাম আর ওদিকে মিমের আসাদুদ্দিন ওয়াইসি তারা মিলে এই ভারতকে নিয়ে যাবে এবং ভারত হয়ে যাবে মুসলমানদের। এই ধরনের অলিক কল্পনা, আজগবি চিন্তা শুধু একমাত্র ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির পক্ষেই সম্ভব। দর্শক, আপনাদের মতামত শুনতে চাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।